স্বামীকে খুশি করার জন্য আজকে তারই পছন্দের সবকিছু রান্না বান্না করেছি। ভুনা খিচুড়ির সাথে গরম গরম গরুর মাংস, আহ কি যে মজা লাগে। আর সেই সাথে যদি থাকে টমেটো ভর্তা, আলুর ভর্তা, আচার, তাহলে তো কথাই নাই। তবে আজকে আমার হাতের এই রান্নাগুলো মজা হওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে, আর সেটা হচ্ছে আজকে আমি সবকিছু রান্না করেছি একেবারে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে, যার কারণে আজকে সবগুলো খাবারের স্বাদই অন্যরকম হয়েছে। তো প্রথমেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এতগুলো বাজার নিয়ে আসছে। এখানে কিন্তু আমার পছন্দের ছোট চিংড়ি, বড় চিংড়ি, পাবদা মাছ নিয়ে এসেছে এবং আমার স্বামীর পছন্দের পোয়া মাছ নিয়ে এসেছে। আর এর জন্যই আজকে সকালটাই শুরু হয় একদম ভরপুর কাজকর্ম দিয়ে। বাবার বাড়িতে তো আমি একদমই কাজকর্ম করতাম না, রান্না বান্না যে কিভাবে করতে হয় সেটাও জানা ছিল না। তবে বিয়ের পর আলহামদুলিল্লাহ আমি সব ধরনের রান্না বান্নাই পারি, সব ধরনের কাজই পারি। আমাদের বাসায় আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়াতে গাজিকো পেজ থেকে আমি একটা নতুন ব্লেন্ডার অর্ডার করেছিলাম। তো আজকে মূলত সেই ব্লেন্ডার দিয়ে এই মশলাগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিব। এটা মূলত 1850 ওয়াটের একটা গ্রাইন্ডার। তোমরাই দেখো মশলাগুলো কত সুন্দর করে গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা দিয়ে কিন্তু শুকনা ভেজা সব ধরনের মশলাই কিন্তু ব্লেন্ড করা যায়। আমার আগের ব্লেন্ডারটা তো নষ্ট হয়ে গেল। সত্যি বলতে গেলে বাজারের কম দামি ব্লেন্ডার গুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। তোমরাই দেখো জিরাগুলো কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এই ব্লেন্ডারটা কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করা হয়। আজকে মূলত এই ব্লেন্ডার দিয়ে জিরা এবং ধনিয়া গুঁড়ো করেছিলাম এবং মাশাআল্লাহ খুব সুন্দর করে সবকিছু গুঁড়ো হয়েছে। সামনে যেহেতু রোজা, তাই বাটাবাটি আর গুঁড়ো মশলার ঝামেলা আর থাকছে না। এখানে আমি আবার আদা রসুন বাটাও ভালো করে এটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে আজকে আমি রসুনটাকে ব্লেন্ড করেছি, আর এটা ছিল আমার আজকের রসুন বাটার ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তবে হ্যাঁ, ব্লেন্ড করার সময় আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছিলাম, যাতে করে আদা রসুন বাটার টেক্সচারটা একদম পারফেক্ট আসে। তো এই তো আজকের মতো সব ধরনের মশলা এবং আদা রসুন বাটা একদম ডান। সবশেষে আমি আবার আদা রসুন গুলোকে একসাথে মিক্স করে ফেলি। তোমরা চাইলে এটাকে আবার আলাদা করেও রাখতে পারো, আমার কাছে তো একসাথে রাখলেই সুবিধার মনে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করা যায়। আজকে মূলত আমি অনেক দিন পর চাইনিজ ভেজিটেবল রান্না করব। আমাদের ছোট্ট ফারাজ বাবা তো আর ঝাল ঝাল ভুনা খিচুড়ি আর গরুর মাংস খেতে পারে না, এই জন্য আমাদের ছোট্ট ফারাজ বাবার জন্য এই মজার চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। এটা খেতে যেমন টেস্টি এবং পুষ্টিগুণেও কিন্তু ঠিক তেমনই ভরপুর। ভাত দিয়ে, পোলাও দিয়ে কিংবা এমনিতেও খেতে কিন্তু এটা খুবই দারুণ লাগে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা এটা সবাই খেতে পারে। এই খাবারটাতে কিন্তু প্রোটিন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ভিটামিনই কিন্তু পাওয়া যায়। তোমরাই দেখতে পেয়েছো যে আজকে আমি আসলে এটাতে কি পরিমাণে সবজি ইউজ করেছি। আমাদের বাড়িতে কিন্তু এই খাবারটা সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। তো প্রথমে আজকে আমি এই চাইনিজ ভেজিটেবলটা বানানোর জন্য ডিমটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিয়েছি। এরপর এটাতে আগে থেকেই আমি ছোট ছোট চিকেন ভেজে রেখেছিলাম, আর সেটা অ্যাড করে দিই। এরপর এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিই। বাই দ্য ওয়ে, চিকেন ভাজার সময় কিন্তু আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা ইউজ করেছিলাম, আর সবশেষে এটাতে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো এই তো ফাইনালি আজকের মতো আমার রান্না বান্না একদম কমপ্লিট। আর এই রান্না বান্না কমপ্লিট করার পর কেন জানি মনে হয়েছিল আজকে একটু শাড়ি পরি, তাই একটু স্পেশালি শাড়ি পরেছিলাম। এরপর আমি আবার আমার স্বামীর জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষাও করেছি। তো যাই হোক, অপেক্ষা করতে করতে যখন দেখি অনেক রাত হয়ে যায়, তখন আমি সবকিছু খাবার দাবার বেড়ে নিজেরটা নিজেই খাওয়া শুরু করে দিই। আসলে অনেকক্ষণ কাজ করার পর এত বেশি ক্ষুধা লেগে যায়, তখন আর না খেয়ে থাকাও যায় না। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।